খুবই সহজ নিয়মে ব্লাউজ বানানো শিখতে হলে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। আসসালামু আলাইকুম বুবরা ভাইরা, কেমন আছেন সবাই? নুসাইবার আমার ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি ব্লাউজের পিছনের পাটটা কাটিং করব এবং ব্লাউজটা আমি বানাইতে আছি 36 ইঞ্চি বডি লেগে। প্রথমে কাপড়টার বডির মাপ অনুযায়ী দুই ভাঁজ করে লইলাম। শুরুতে নিচে বর্ডারের লেগে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। এখন নিচে দাগ হইতে লম্বার মাপ 16 ইঞ্চিতে এবং সেলাই লেগে এক্সট্রা হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। এখন কাঁধের মাপ 12 ইঞ্চি এর অর্ধেক 6 ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 6.5 ইঞ্চি এর একটা বক্স বানাইতে হইবে। এখন এই পর্যায়ে বুকের মাপ 36 ইঞ্চি ও 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের লেগে মোট 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। যেহেতু কোমরের মাপ আমি এখন নিব না, সবার শেষে সাইড জয়েন করার সময় নিব, তাই বুক হইতে কোমর পর্যন্ত একটা দাগ দিয়ে মিলাই লইলাম। এখন আর্মহোলের মাপের লেগে ফিতাটারে এইভাবে ধরে অর্ধেক করে একটা দাগ দিয়ে লইলাম। এখন এই কোণ হইতে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে লইলাম। এখন গলার চওড়ার মাপ 3.5 ইঞ্চি নিলাম, যেহেতু কলার হইবে তাই লম্বার মাপ নিলাম না। এইবার টিকেনের লেগে উপরে গুণে 9.5 ইঞ্চিতে এবং ভাঁজ লাইনে গুণে 4 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে চিহ্ন বরাবর নিচে সোজা করে একটা দাগ দিয়ে লইলাম। এখন দাগ অনুযায়ী কাটিং করে লমু। পিছনের পাটটা আগে কাটিং করার কিন্তু সুবিধা আছে, যাতে খুব সহজেই কাপড়ের উপর পিছনের পাটটা ফালাই সামনের পাটটাও কাটিং করা যায়, এতে কিন্তু সময়ও বাঁচে। এখন এই জায়গাগুলোতে কাট মার্ক দিয়ে লইলাম যাতে সেলাই করতে সুবিধা হয়। পিছনের পাট কাটিং করা শেষ, এখন কাটবো সামনের পাট। কাপড়টার যেই অংশে পিছনের পাট কাটিং করছি ঠিক তার বিপরীত পাশে সামনের পাট কাটিং করবো, এতে হাতার লেগে বেশি কাপড় বাঁচবে। কাপড়টারও 2 ভাঁজ করে পিছনের পাটটা বসাই লইলাম। এখন নিচে 1.5 ইঞ্চি এবং পাশে 1 ইঞ্চি বাড়তি কাপড় রেখা কাটিং করতে হইবে। আর্মহোল হইতে নিচ পর্যন্ত ফিতাটারে ধরে অর্ধেক করে একটা দাগ দিয়ে লইলাম। এখন গলার চওড়ার অংশে একটা চিহ্ন দিয়ে কাটিং করা শুরু করলাম। কাটিং করার এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকি। এখন এই দাগের অংশটুকু পিছনের পাটের লগে মিলাই অ্যাঙ্গেল করে কাটিং করে নিলাম, এতে সেলাইয়ের পর সামনের পাট এবং পিছনের পাট এক সমান হইবে। এখন গলার চওড়ায় একটা কাটিং মার্ক দিয়ে নিলাম। দোনোটা পাট কাটিং করা হয়ে গেছে। এখন সামনের পাটের গলা এবং টিকেনের মাপগুলো দিয়ে লমু। গলার চওড়া 3.5 ইঞ্চি এবং লম্বা 5.5 ইঞ্চি। এখন একটা বক্স বানাই লইলাম। প্রথমে গলা লম্বা 5 ইঞ্চিতে ছিলাম, এখন আরো হাফ ইঞ্চি বাড়াই লইলাম, যেহেতু কলা রইবে তাই সামনের গলাটা একটু বাড়াই লইলাম। এখন গলায় একটা রাউন্ড শেপ দিয়ে লইলাম। এখন টিকেনের লেগে উপরে গুণে 9.5 ইঞ্চি এবং ভাঁজ লাইনে গুণে 4 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে লইলাম। এখন ভাঁজ লাইনে গুণে চিহ্ন বরাবর দাগ দিয়ে মিলাই লইলাম। এখন কাটিং লাইনের এই অ্যাঙ্গেল হইতে চিহ্ন বরাবর দাগ দিয়ে মিলাই লইলাম। এখন নিচে থেকেও 4 ইঞ্চি গ্যাপ দিয়ে চিহ্ন বরাবর দাগ দিয়ে মিলাই লইলাম। সামনের পাটে আর্ম হলে তালপাট কাটতে হয়, তাই হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকাইয়া তালপাটে শেপ দিয়ে লইলাম। এখন আর্ম হোলের মাঝখান দিয়ে চিহ্ন বরাবর দাগ দিয়ে মিলাই লইলাম। এখন টিকেনের এই মিডল চিহ্নটা হইতে প্রত্যেকটা দাগ বরাবর শেপের লেগে 2 ইঞ্চি করে চিহ্ন দিয়ে লইতে হইবে। এখন দাগ অনুযায়ী গলা এবং তালপাট কাটিং করে লইলাম। এখন প্রত্যেকটা চিহ্ন বরাবর কাটমার্ক দিয়ে লইলাম। এখন সামনের পাটের অপর প্রান্তেও টিকেনের চিহ্নগুলো দিয়ে লইতে হইবে। এক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে, সামনের পাটটা সোজা করে মুখোমুখি ভাঁজ করে হাত দিয়ে এরকম একটু চাপ দিয়ে লইলেই অপর পাশেও ছাপা পড়ে যাইবে। এই ছাপ অনুযায়ী দাগ দিয়ে লইলাম। ব্লাউজের সামনের পাট এবং পিছনের পাট কাটা শেষ, এখন কাটবো হাতা। কাপড়ের বাকি অংশটুকু সোজা করে মাঝখান বরাবর কাটিং করে 4 ভাঁজ করে লইলাম। এখন উপরে বিন্দা 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। এখন বডি পার্টের আর্ম হোলটা মাপে লইলাম। আর্ম হোল 7.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা মোট 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। এইবার এই দাগ বরাবর একটা শেপ দিয়ে লইলাম। এখন হাতের লম্বার মাপ 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। হাতার মুহুরি লইলাম 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বাড়তি সেলাই লেগে মোট 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। এখন শেপ স্কেলের সাহায্যে শেপ দিয়ে দাগ দিয়ে মিলাই লইলাম। এখন দাগ অনুযায়ী কাটিং করে লইলাম। হাতা কাটা শেষ, এখন হাতা তালপাট কাটুন। হাতা দুটো সোজা পাশ মুখোমুখি রাখা হাফ ইঞ্চি ভিতরে ঢুকে তালপাট কাটিং করে লইলাম। হাতা কাটিং করা শেষ, এখন ব্লাউজের বোতাম পট্টি এবং ঘাট পট্টি কাটিং করব। বোতাম পট্টি 1.5 ইঞ্চি এবং ঘাট পট্টি 2.5 ইঞ্চি চওড়া কাটিং করে লইলাম।
এখন গলার পট্টি কাটিং করবো। কাপড়টা আগে 2 ভাঁজ করে লইলাম। এখন সামনের পার্টের গলা কাটিং করার সময় যে কাপড়টা আছিল ওই কাপড়টা এই কাপড়ের উপরে বসাইয়া শেপ অনুযায়ী 1.5 ইঞ্চি চওড়া গলার পট্টি কাটিং করে লইলাম। এখন কলার কাটবো। এই পর্যায়ে ব্লাউজটা সেলাই পর আমি কলারটা কাটিং করছি, তাই আমি ঘুরে ঘুরে ব্লাউজের গলার পুরো মাপটা আগে নিয়ে নিলাম। পুরো গলার মাপ হয়েছে 10 ইঞ্চি। এখন একটা বক্রম নিয়ে 2 ভাঁজ করে 10-এর অর্ধেক 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লইলাম। এখন কলারের চওড়া 1 ইঞ্চি নিয়ে একটা দাগ দিলাম। এখন নিচে ভাঁজ লাইনের দিকে 2 সুতা এবং কাটিং লাইনের দিকে 1 সুতা পরিমাণ অ্যাঙ্গেল করে দাগ দিয়ে লইলাম। এখন কোনা দিয়ে একটা শেপ দিয়ে লইলাম। এবার আস্তে আস্তে বক্রমটা শক্ত করে ধরে দাগ অনুযায়ী কাটিং করে লইলাম। এখন কলারের লেগে 3.5 ইঞ্চি চওড়া এবং 12 ইঞ্চি লম্বা 2 টুকরা কাপড় কেটে লইলাম। ব্লাউজের কোমরের অংশে ফিতা হইবে, তাই ফিতা লেগে 1 ইঞ্চি চওড়া এবং টার্সেলের লেগে 4 কোনা কাপড় কেটে লইলাম। সহজভাবে ব্লাউজ কাটিং শেষ। এখন ব্লাউজটার সেলাই ভিডিও দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করে জানাই দিতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হইবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নুসাইবার আমার ক্রিয়েটিভিটি চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।